এবার যে খবর আমরা নজর রাখবো, সিবিআইকে চিঠি, পদ্মা মণ্ডলের পরিবারের খুনের আশঙ্কা করে চিঠি। আপনারা একটু আগে শুনছিলেন ভাস্কর প্রদীপ মণ্ডলের ভাইয়ের সাথে কথা বলছিল। প্রদীপ মণ্ডলের স্ত্রী, তিনি সিবিআইকে চিঠি দিয়েছেন। শাহজাহান বাহিনী এখনো হুমকি দিচ্ছে উল্লেখ চিঠিতে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনীষা মণ্ডল। মনীষা, ঠিক কি অভিযোগ করে প্রদীপ মণ্ডলের স্ত্রী চিঠি দিচ্ছেন? কোথায় ভয় তার? দেখো সমাদৃতা, আমরা ঠিক জানি যে পদ্মা মণ্ডল এবং তার সন্তান আমাদের স্টুডিওতে এসেছিলেন এবং একে একে তুলে ধরেছিলেন শাহজাহানের লেঠাল বাহিনী বা শাহজাহান নিজে ঠিক কিভাবে খুন করেছিল। সেই ভয়ঙ্কর বর্ণনা শুনে আমরা কেঁপে উঠেছিলাম, আমাদের দর্শকরা কেঁপে উঠেছিল। এবং এই সমস্ত ঘটনা যখন একে একে সামনে তুলে আনা হচ্ছে, তারপরেই তারা ভয় পাচ্ছেন যে শাহজাহান বাহিনী কিন্তু গোপনে কোনোভাবে প্ল্যান করছে, তাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হতে পারে, যাতে এই সমস্ত তথ্য প্রমাণ বা খবর সামনে উঠে না আসে, মানুষ জানতে না পারে সমাদৃতা। সেই ভয় পাচ্ছেন, তার জন্যেই সিবিআইকে বাধ্য হয়েছেন তারা চিঠি দিতে। পদ্মা মণ্ডল চিঠি দিয়ে জানিয়েছেন যে তারা ভয় পাচ্ছেন যে এই সমস্ত যাতে প্রক্রিয়া খুব তাড়াতাড়ি সিবিআই চেষ্টা করে যে শাহজাহান বাহিনী ঠিক কি ঘটিয়েছিল সেই সমস্ত তথ্য তালাশ করে যেন সামনে নিয়ে আসা হয় এবং শাস্তি পায় শাহজাহানরা। এবং না হলে তাদেরকে একদিকে কোথাও গিয়ে বাইরে থেকে প্ল্যান করা হচ্ছে যে মেরে দেওয়ার চেষ্টা করা। আমাদের মনীষা, আমি তোমার কাছে আবারও আসবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে পদ্মা মণ্ডল রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। পদ্মা দেবী, আপনি এসেছেন, আমাদের এখানেও এসেছেন, বারবার বলেছেন আপনার সমস্যার কথা। এই মুহূর্তে ঠিক কি ভয় পাচ্ছেন, কেনই বা ভয় পাচ্ছেন? এই মুহূর্তে যেসব দুষ্কৃতীরা এখন আছে তারা একটা গোপন বৈঠকও করেছে, প্রাণ নাশের একটা চেষ্টা চালানো হচ্ছে। আপনাদের উপর হামলা হতে পারে? হ্যাঁ। কারা করতে পারে? কাদের মোল্লা, কাদের মোল্লা, আর একজন কার নাম বললেন? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ দিদি, বলছি কাদের মোল্লা, আইজুল, আজগার। একটি গোপন সূত্রে খবর পাই যে এরা একটি গোপন বৈঠক করেছে এবং সেখানে প্রাণ নাশের চেষ্টার একটি ষড়যন্ত্র চলছে। আপনাদেরও প্রাণ সংশয় হতে পারে এরকম আশঙ্কা করছেন? হ্যাঁ, এটাই আশঙ্কা করছি। যেভাবে প্রদীপ মণ্ডলকে কুপিয়ে মেরেছিল, আপনাদের মনে হচ্ছে সেভাবে আপনাদেরও মারা হতে পারে? হ্যাঁ, সেরকম ভাবেই পরিকল্পনা করছে গোপন সূত্রে। পুলিশকে জানাননি? আপনি যে সিবিআই কে চিঠি দিয়েছেন, পুলিশকে জানাননি? পুলিশ তো এই পর্যন্ত কোন রকম ভাবে কোনো সহযোগিতা করেনি। পুলিশ পাশে দাঁড়ায়নি বলে বাধ্য হয়ে সিবিআই কাছে যাচ্ছেন? হ্যাঁ, সিবিআই কে জানিয়েছি। পুলিশ খবর পেয়ে যাবে, কারণ এলাকাতেই তো হচ্ছে, পুলিশ ফাঁড়ি আমাদের। পুলিশ তো আগেই ওদের কাছে খবর দিয়ে দেবে আমাদের খবরটা। তো পেয়ে যাবে, তারপরেও আপনাদের পাশে দাঁড়াবে বলে মনে হচ্ছে না? পদ্মা দেবী, পুলিশ খবর পেয়েও আপনাদের পাশে দাঁড়াবে বলে আপনারা মনে করছেন না, তাই তো? না না, পুলিশ আমাদের পাশে দাঁড়াবে না। ছেলেকে নিয়ে ভয় লাগছে? সে তো ভয় লাগবেই। সিবিআই সম্ভবত আজকে যাবেন, যেতে পারে সিবিআই আধিকারিকেরা সন্দেশখালীতে। যদি আপনাদের সঙ্গে দেখা হয়, কি কি জানাবেন সিবিআইকে? সিবিআইকে জানাবো যত শীঘ্রই সম্ভব যেন ব্যবস্থা নেয়, এবং আমরা যেভাবে আতঙ্কের মধ্যে, ভয়ের মধ্যে আছি, আর এরা পুরোপুরি পরিকল্পনা যে চেষ্টা করছে, একটা প্রাণ নাশের চেষ্টা করছে, সেইভাবে যেন সিবিআই তৎপর হয় এবং ব্যবস্থা নেয় যাতে আমরা ভালোভাবে থাকতে পারি। আপনি দুটো নাম বললেন আমাদেরকে, কাদের মোল্লার কথা বললেন আর আসগার বোধহয়, তাই তো?
এরা দুজন কারা? এরা হাটগাছি অঞ্চলের উপপ্রধান কাদের মোল্লা, আর আইজুল হচ্ছে কাদেরের ভাই। কাদের মোল্লা, এবং কাদের মোল্লা গোপন সূত্রে আরো একটি নাম উঠে এসেছে, যে সুপারি কিলার, সে হচ্ছে আলম শেখ। সেও ওখানে উপস্থিত ছিল। কাদের মোল্লার পার্টি অফিসে এই আলোচনা বৈঠকটা হয়েছে। নতুন করে কি কোনো হুমকি দিয়েছে আপনাদেরকে? হ্যাঁ, হুমকি তো লোক মারফত আসছে, শুনছি এটা হবে ওটা হবে এরকমই, কালকের থেকে খবর পাচ্ছি। এই কাদের মোল্লা, যাদের আর নাম কাদের মোল্লা ভাইয়ের কথা বলছেন, এরা সবাই কি শেখ শাহজাহানের লোক বলে পরিচিত? হ্যাঁ, এরা তো এলাকাতে শেখ শাহজাহানের লোক। শেখ শাহজাহান তো এই এরা মুহূর্তে ফোন করে সন্দেশখালীতে নেই। শেখ শাহজাহানের ছত্রছায়াতেই ছিল। বেশ, শেখ শাহজাহান তো এই মুহূর্তে সন্দেশখালীতে নেই, তারপরও এদেরকে মদত যোগাচ্ছে কারা বলে আপনাদের মনে হয়? শেখ শাহজাহান এলাকাতে নেই ঠিকই, কিন্তু শেখ শাহজাহানের আরো সব যারা আরো শেখ শাহজাহান তৈরি করে গেছে তারা তো আছেই। এবং শেখ শাহজাহান তো আপনারা আপনাদের চ্যানেলেও দেখিয়েছেন, ও জেলের মধ্যে বসেই তো সমস্ত পরিকল্পনা দিয়ে দিচ্ছে, সেখান থেকে ফোন করে মানুষকে হুমকিও দিচ্ছে। আপনারা কি করবেন ভাবছেন? সিবিআইকে তো জানিয়েছেন, কিন্তু সিবিআই এক্ষুনি গিয়ে আপনাদের খুব নিরাপত্তা দিয়ে ফেলতে পারবে এমনটাও তো নয়। কি করবেন ভাবছেন? আমরা যাতে শেল্টারের জন্য কিছু একটা ব্যবস্থা, এবং আমরা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও জানিয়েছি। সন্দেশখালীতে থাকতে ভয় লাগছে? হ্যাঁ, ভয় তো লাগবেই। বেশ, অনেক ধন্যবাদ, আপনারা অনেকটা সময় দিলেন আমাদেরকে। আমরাও চাইবো আপনারা নিরাপদে থাকুন, এই দুশ্চিন্তা যেন আপনার চলে যায়। পুলিশ পাশে দাঁড়াবে না আপনি বলছেন, আপনার অভিযোগ, তাই সিবিআইকে চিঠি দিয়েছেন। আমরাও আশা করব সিবিআই যেন আপনাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দিতে পারে। যে ছবি, যে কথা আমরা পদ্মামণ্ডলে শুনলাম, যে ছবি আমরা দেখেছি, ঠিক এক অভিজ্ঞতা আমাদের সন্দেশখালীতে গিয়ে হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।